আজকে আমাদের যে প্রটেস্ট একটা দুইটা দাবি আছে আমার। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের যেটা ব্যাকলগ রিজার্ভ ভ্যাকেন্সিস এসসি এসসিদার এটা ওখানে প্রচুর ব্যাকলগ আছে। ওখানে গভর্নমেন্ট এটা নিয়োগ করে কোনো স্টেপ লইছে না। গভর্নমেন্ট কোনো স্টেপ লইছে না ওখানে কীভাবে নিয়োগ করব। আমরা ডিমান্ড এটাই থাকবো, স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ কইরা এসসি এসটির যে একটা ব্যাকলগ রিজার্ভ আছে, যেখানে এটা আমার কনস্টিটিউশনাল রাইট, তো এটা রিক্রুটমেন্ট করার আমার ডিমান্ড একটা। আরেকটা আসলো যে ককবরক ভাষা, আমার ককবরক টেক্সট বুক ল্যাঙ্গুয়েজ ককবরকটা রোমান স্ক্রিপ্ট দিয়ে ককবরক টেক্সট বুকটা প্রিন্ট করানোর লাগে, এটা আমার দাবি। এই দুইটা কয়টা দাবি নিয়ে কতক্ষণের আপনাদের এই ডেমনস্ট্রেশন? আমার আজকে এখানে 3টা পর্যন্ত থাকবো। তারপরে আমরা 3টার পরে আবার আমরা মেমোরেন্ডাম সাবমিট করবো চিফ মিনিস্টারের আর ডাইরেক্টরেট অফ ককবরক এনভায়রনমেন্টাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট আর একটা এসসিআরটি। অনেকদিন ধরে আপনাদের এই দাবিগুলো নিয়ে আন্দোলন করছেন, এখনো কোনো সফল করেন না। কি বলবেন বিষয়টা, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, পরবর্তী সময় কি আন্দোলন থাকতে পারে? আমরা অনেকবার আন্দোলন করছি, ওখানেই সলিউশন হয়েছে না। এটা সবাই পলিটিক্যাল উইলিংনেস, যেটা পলিটিক্যাল উইলিংনেস যেটা ওখানে সরকার যেটা উইলিং থাকলে এটা সলিউশন করতে পারবো। কিন্তু যে পার্টি, যে পলিটিক্যাল পার্টি ওখানে যে গভর্নমেন্ট যেটা ছিল তারা উইলিংনেস নাই, এই লাগে তো ওখানে সলিউশন হচ্ছে না। উইলিং থাকলে এটা হইব সলিউশন। কারণ 99% যারা ত্রিপুরা তারাই ককবরক রোমান স্ক্রিপ্টে চায়। তো পলিটিক্যাল পার্টি যেটা গভর্নমেন্ট তার কিউ উইলিংনেস আসে না, এটাই একটা প্রশ্ন। তো আমরা আন্দোলন থাকবো, আমরা তো কোর্টে আসি, ওখানেই করে থাকবো আন্দোলন। আপনার নাম? আমার নাম জন দেবরপা, টিএসএফ ভাইস প্রেসিডেন্ট, টিএসএফ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট আর নেসুরের ফাইন্যান্স সেক্রেটারি। আবার একটু আপনার নামটা